গাইস আজ ভোরবেলায় পুকুরে চটজাল দিয়ে মাছ ধরতে গিয়ে আমাদের পুকুরে এতগুলো মাছ পড়বে আমি তো ভাবতেও পারিনি। গাইস আজ আমাদের পুকুরে প্রায় 1 বছর পর চটজাল দিয়ে মাছ ধরা হবে, তাই আমরা ভোরে সেরি খেয়ে নামাজ পড়ে বেরিয়ে পড়লাম। তো আমরা সবাই চলে আসলাম আমাদের পুকুরে। আর গাইস এদিকে একবার ভোরের আবহাওয়াটা দেখো কত সুন্দর হয়ে আছে। আচ্ছা বেশ, যাই হোক, জালটাকে এখন রেডি করা হচ্ছে, টেনে ওই মাথায় নিয়ে যাবে। তো গাইস জালটাকে টেনে এ মাথা থেকে ও মাথায় নিয়ে গিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে ওপর দিকে জালটা বোতল ফতল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে ডুবে না যায়, ওই জন্যই বোতলগুলোকে দেওয়া হচ্ছে। আর এই দেখো গাইস এখানে জালটা না রেডি করতে করতে জালের ওপরে এসে মাছ পড়ছে। আচ্ছা বেশ, যাই হোক, ওপরের জালটাকে তো বোতল দিয়ে রেডি করা হয়ে গেল। এবার তলার জালটাকে মাটি দিয়ে ভালো করে কাটা ফাতা দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তো গাইস সব কাজ কমপ্লিট হয়ে গেল, এবার জালটাকে টানা হচ্ছে। কিছু লোক ওইদিকে আছে, কিছু লোক এইদিকে আছে। জালটাকে এবার টেনে এক জায়গায় করা হবে। তো গাইস জালটাকে টানতে টানতে একদম এই পারে টেনে নিয়ে চলে আসলাম। তো এখানে জালটাকে টেনে তোলার পরে এখানে দেখো খালি কতগুলো মাছ পড়েছে, কিন্তু এখানে একটাও মাছ লিয়ার মতো হয়নি। আর এই দেখো গাইস কত বড় সাইজের একটা মাছ পড়েছে, প্রায় 3-4 কেজি ওজনের হবে। ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু সামনে অনেক বড়। আর এই মাছটা তোমরা কে কে চেনো একটু কমেন্টে জানিয়ে যেও। আচ্ছা বেশ, যাই হোক, বড় বড় সাইজের কাতলা মাছগুলোকে এখন বেছে বেছে লিয়া হয়েছে, প্রায় 30 থেকে 40 কেজি মতন হবে। তো গাইস ওই মাছগুলোকে বিক্রি করে দেওয়া হবে। আর এই বালতিতে যে চুনো মাছগুলো আছে এইগুলো বাড়িতে খাওয়ার লেগে লিয়া হয়েছে। তো গাইস আমরা এবার মাছগুলোকে নিয়ে বাড়ি যাই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।